মানুষ আমাকে তটিনীর থেকেও বেশি সুহাসিনী নামে চিনে। পিচ্চি মেয়ে এসে আমাকে বলছে যে শালু শালু করে আমাকে ডাকছিল। সঠিক চরিত্র যখন পাবো অবশ্যই সিনেমা করবো, কেন না। ঈদের কিছুদিন পরে কোনো একটা রেস্টুরেন্টে আমি বসেছিলাম, একটা পিচ্চি মেয়ে এসে আমাকে বলছে যে আপু আমি কানাডা থাকি। তখন ওনার মা এসে বলে যে ও শালু শালু করে আমাকে ডাকছিল। সো ওর মা আবার পরে আমাকে বলতেছে যে আমার মেয়ে সারাদিন এই নাটকটা দেখে অ্যান্ড এভরিওয়ান ক্রাইড আফটার ওয়াচিং দিস ড্রামা। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। রিসেন্টলি আমি একটা নাটক করেছি হৃদয়ের গভীরে, ওখানে রাহা ক্যারেক্টারটা সেটাও একটা আলাদা আমার জন্য পরিচয় দিয়েছে। বাট সুহাসিনী উইল অলওয়েজ বি স্পেশাল টু মাই হার্ট। মানুষ আমাকে তটিনীর থেকেও বেশি সুহাসিনী নামে চিনে। আমাদের দেশে পারিবারিক ড্রামা খুব কম হয়, কিন্তু আমরা আসলে দেখতে চাই পারিবারিক ড্রামা। অ্যাজ অ্যান অডিয়েন্স আমিও চাই পারিবারিক ড্রামা দেখতে, আর আমরা মনে হয় অনেক বেশি কানেক্ট করতে পারি পারিবারিক গল্পের সাথে। এই কারণেই আসলে এই গল্পগুলো আমাকে খুব টানে। সো পার্সোনালি এই কারণে আমারও করা হয়। একটা আর্টিস্টের উচিত সব ধরনের চরিত্র মানিয়ে নিয়েই কাজটা করা। সো আমার আসলে যখন কনফিডেন্ট পেয়েছি যে না আমি এখন ডিফারেন্ট ভ্যারিয়েশনের কাজ করতে পারবো, অডিয়েন্স আমাকে অ্যাকসেপ্ট করবে, তখনই আসলে এই ডিসিশনটা নাও। আমি আসলে কখনোই প্রোটাগনিস্ট ভিত্তিক কাজ, এটা একদমই ভুল কথা। আমি শুরু থেকেই চেয়েছি গল্প ভিত্তিক কাজে আমার চরিত্রের যেন একটা রেলেভেন্স থাকে। সিনেমা করব সময় যখন হবে, সঠিক অপরচুনিটি যখন পাবো, সঠিক চরিত্র যখন পাবো, অবশ্যই সিনেমা করব, কেন না।